লাইক ইটস এ লাইক আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। এখানকার ঘোড়ার গাড়িতে চড়া আর আমেরিকা ঘোড়ার গাড়ি চড়া ফার ডিফারেন্স। রাজা রাজাই একটা ফিল হচ্ছে, আমার বাবা একটু রাজার মতো কথাবার্তা বলছিল আর কি। আমাদের মেন ব্যবসাটাই বিয়ার শাদী। ঘোড়ার গাড়িটা আসলে খুবই একটা ঐতিহাসিক একটা জিনিস। আমাদের ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে ঘোড়ার গাড়িতে ঘুরবো। সো আমি যখন যাচ্ছিলাম এখান থেকে, এবং গাড়িটা খুব সুন্দর, এত সুন্দর ডেকোরেশনের গাড়ি আমি দেখিনি এর আগে। সো গাড়িটা দেখার পর আমি আমার ফ্যামিলিকে নিয়ে কনভিন্স করলাম যে চলো আমরা ঘুরে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, সংসদ ভবনের সামনে দিয়ে। এত সুন্দর রাস্তা, ওয়াইড, এত মানুষজন, সো একটা খুবই একটা আনন্দময় একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। সেটাকে উপভোগ করার জন্য আমরা আসলাম এখানে। এই ধরনের আছে, ওদেরটা আছে, বাট পরিবেশটা ভিন্ন। সো আমি যেহেতু বড় হয়েছি এখানে, আমাদের আমাদের একটা মাতৃভূমি টান আছে। সো এখানকার ঘোড়ার গাড়িতে চড়া আর আমেরিকা ঘোড়ার গাড়ি চড়া ফার ডিফারেন্স। এটা তো আনবিলিভেবল। আমি তো কালকে যাচ্ছিলাম যখন এখান থেকে, আমি দেখে খুবই সারপ্রাইজ। রাত্রেবেলা আরও বেশি ভালো লাগছিল, লাইট জ্বলে, পুরো আলোকিত, এবং ঘোড়ার গাড়িগুলোতে দেখছিলাম মানে লাইট ছিল, মানে আলো ছিল এখানে। সো তারপর থেকে আমি সারা রাত ওদেরকে বলছি চলো আমরা কালকে যাবো ঘুরতে। তো সময়ের কারণে আমরা যেহেতু একটু আর্লি আসছি, আমাদের অন্য একটা কাজ আছে, তো এখানে এই জন্য একটু আর্লি ঘুরে আসলাম আর কি। ঘোড়ার গাড়িতে ওঠার ইচ্ছা, আমরা অনেকদিন পরে এখানে এসেছি তো, ঘোড়ার গাড়ি দেখে একটু ভালো লাগলো, এই জন্য ঘোড়ার গাড়িতে ওঠার ইচ্ছা। ফিলটা অনেক এক্সাইটিং, ভালো লেগেছে। যে ঘোড়ার পায়ের একটা শব্দ হয়, এই যে একটা চক্কর, যেটা খুব মজা লাগে। আগেকার সময় রাজারা চলতো ঘোড়া করে, বিভিন্ন জায়গায় ঘুরতো। সেই রাজা যানবাহন ঢাকাতে পেয়ে খুব ভালোই লাগছে, একটু নবাব নবাব ফিল হচ্ছে। রাজা রাজাই একটা ফিল হচ্ছে, আমার বাবা একটু রাজার মতো কথাবার্তা বলছিল আর কি, জাহাপনা বলছিল। গরম বাইরে, কিন্তু তারপরেও লাইক সব ফ্যামিলির সাথে উঠতে পারে আমার খুবই ভালো লাগছে। লাইক ইটস এ লাইক আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। খুবই ভালো আসলে। আর আমেরিকাতে আছে কিন্তু ওরকম আসলে টাইম হয় না বা অ্যাভেলেবেল থাকে না ওঠার জন্য। এখানে যেহেতু রাস্তায় পেয়ে গেছি, আমাদের খুব ভালো হয়েছে। তো আর ঈদের পরে ঘোরাঘুরিটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখান থেকে ওখানে ঘুরালো, তারপরে গোল দিয়ে এখানে এসে ঘুরালো। এর আগে মনে হয় একবার চড়েছিলাম, তারপরে আবার এটা সেকেন্ড টাইম। সব মিলে অনেক ভালো ছিল। ঘোড়া গাড়ি আমি চালাতেছি আপনার 15-20 বছর হবে। নবাবের ফিল্ডটা কাজ করে না, কারণ আমাদের সদরঘাট গুলিস্তান লাইনে এই ঘোড়া গাড়িটা ব্রিটিশ আমলের থেকে চলতেছিল। এখন এই যে সরকার আপনার উৎখাত হওয়ার পর থেকে আমাদের ঘোড়া গাড়িটা একেবারেই টোটালি বন। সদরঘাট গুলিস্তান একেবারে টোটালি বন, আমাদের গাড়িটা একেবারে চলতে দিতেছে না। তা আমাদের এই ঘোড়া খাবারের টাকাটা কোথার থেকে আসবে এটা কিন্তু সরকারও দেখে না বা প্রশাসনও দেখে না। এটা আমাদের ঋণ কইরা কর্জ কইরা খাওয়াইতে হইতেছে। এখন দেখা যায় 20 জন আছে মালিক, 20 জনের ভিতরে 5 জন খাওয়াইতে পারতেছে, 15 জন খাওয়াইতে পারতেছে না। কেউ 5 দিন খাওয়াবে, কেউ 2 দিন খাওয়াবে, তারপর আর খাওয়াইতে পারতেছে না। ওই হিসাবে এই বোবা জানোয়ারের কষ্ট দেওয়া হইতেছে। এখন আমি পারতাছি না, ঋণ কর্জ কইরা খাওয়াইছে অনেক দিন, এখন পারতাছি না, ঘোড়া তো না খাওয়া রাখতে হবে। এমন পর্যায়ে অনেকেই আছে যে খুব কষ্ট করতেছে। আমাদের প্রতিদিন আপনার সদরঘাট গুলিস্তানে ওইটা হলো আমাদের একটা রোড। আর এই জায়গায় আসি আমরা ঈদের বাজারে, দেখা যায় একটু 2-3 দিন আমরা চালাই। ঈদের ইনকামে হয় 5,000, 6,000 বা 7,000ও হয়, 10,000ও হয়, লোকজন হইলেও হয়। ঘোড়ার খরচও আপনার অ্যাভারেজে দৈনিক 800 টাকা আছে। এটা আপনার গাড়ি চলুক চাই না চলুক, আপনার যে কোনো একটা অনুষ্ঠানের দিনে সর্বোচ্চ 10,000 টাকা কাজ হয়। আর এমনি আমরা তো বিয়া শাদির কাজ মারি, আমাদের মেন ব্যবসাটাই বিয়া শাদি। এটা বয়স হলেও চলে। ঘোড়া আপনার একটা ঘোড়া মানুষের হায়াতও পায়, 30-40 বছর একটা ঘোড়া বাঁচে। দেখা যায় ঘোড়া বয়স হয়ে গেল, ওইটা সমস্যা নেই, ও কর্ম করে খাইতে পারে। পুরান ঢাকার ঐতিহ্য, এই ঐতিহ্য আমার মনে হয় না বেশি দিন একটা থাকবে। আপনার যদি মানুষ খাওয়াইতে না পারে, এই জিনিস তো আপনার বাঁচবে না। এটা তো আপনার পয়লা থাকলে তেল লাগলে না, এটা পয়লা থাকলেও খাবার লাগবে। আর খাবারটা আসে কোথার থেকে? দৈনিক 800 টাকা কে দেবে? আমার ইনকাম না থাকলে আমি খাবো কোথার থেকে, আর ঘোড়া খাবে কোথার থেকে? না না, আল্লাহর রহমতে ঘোড়া গাড়ি এমন কোনো ক্ষতি হয় না। এটা আপনার ঘোড়ার থেকে, ঘোড়ার গাড়ির সামনে যদি কিছু আইসা পড়ে, এটা ঘোড়াই খাড়ায় যায়, এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমরা তো চাই থাকুক, এটা ঢাকার ঐতিহ্য, 400 বছরের ঐতিহ্য। এটা তো থাকা দরকার। আপনার বিভিন্ন অনুষ্ঠানে মানুষ নিয়ে খুশির আনন্দে এটা ভাড়া করে অনেক বিভিন্ন জায়গায় যায়। ডিস্ট্রিক্ট, কোনো জায়গায় ডিস্ট্রিক্ট বাদ নেই, আপনার দূরে দূরে ডিস্ট্রিক্টে ঘোড়া গাড়ি যায়।